আসরের পর একটি দুরূদ পাঠ করুন, ইনশাআল্লাহ আপনার রিজিক, টাকা নদীর জোয়ারের মতো আসবে, সকল মনোবাসনা পূর্ণ হবে। প্রিয় ভাই, আসরের পর এই জন্যে বললাম যে ওই সময় মানুষ ফাঁকা থাকে। তো আপনার দেখছেন যে দীর্ঘদিনের আশা পূরণ হয় না, আপনি চাইছেন কিন্তু পাচ্ছেন না। তো আমি প্রথমে আপনাকে বলবো যে আসরের পর উজু করে নেবেন, তারপরে যে দুরুদের কথা বলবো, যে দুরুদ নামাজের মধ্যে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে কোরআনের একটি আয়াত পাঠ করবেন, যে আয়াতটি বলবো। তো বলার আগে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকরুল্লাহর খুব তাগিদ করলেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করে থাকি, আমি আমার দোয়া কত ভাগ আপনার জন্য নির্ধারণ করব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার যে পরিমাণ ইচ্ছা। আমি বললাম 4 ভাগের 1 ভাগ। তিনি বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তবে বেশি করলে আরও ভালো। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, তাহলে অর্ধেক? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তবে বেশি করলে আরও ভালো। আমি বললাম, তাহলে 3 ভাগের 2 ভাগ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার যতটুকু ইচ্ছা হয়, তবে বেশি করলে আরও ভালো। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমার দুয়ার পুরোটাই হবে আপনার প্রতি দুরূদ? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে তো তোমার মাকসুদ হাসিল হবে, তোমার গুনাহ মাফ করা হবে। জামে তিরমিজি 272, মাজমাউ জাইদ 10248, মুসান্নাফ ইবনে আবি সাইবা 645। তো প্রিয় ভাই, হাদিস থেকে বোঝা যায় যে দুরূদ পাঠ করলে আপনার যে চাওয়া পাওয়া আছে, আপনার যে মনোবাসনা আছে, ইনশাআল্লাহ সেই মনোবাসনা পূরণ হবে। এবারে আমি আপনাদেরকে যে দুয়ার কথা বলবো এবং আয়াতের কথা বলবো, হয়তো আপনি জানেন, না জানা নয়। আর যদি না জানেন, স্ক্রিনে দেওয়া থাকবে, এটিকে মুখস্থ করে নেবেন। একবারে ছোট্ট, ওয়ারজুকনা ওয়া আনতা খয়রুর রাজিকিন, ওয়ারজুকনা ওয়া আনতা খয়রুর রাজিকিন। এই আয়াতটি আসরের পরে আপনি পাঠ করবেন, তারপরে আপনি হাত উঠিয়ে দোয়া করবেন। এবারে বলবেন যে এই রকম করে কি পাওয়া যায়? দেখেন, যখন আপনার রিজিকের দরকার, টাকার দরকার, মনের ইচ্ছা পূরণ হয় না, দোয়া করছেন, হতাশ হয়ে গিয়েছেন, কিন্তু হতাশ হলে চলবে না। আপনি হাত উঠিয়ে আল্লাহর কাছে চাইতেই থাকবেন আশা নিয়ে। অনেকেই বলে যে আশা, আমি তো দোয়া করছি, কোনো দোয়াই কবুল হয় না। তো এই কথা বলবেন না। দোয়া যখন আপনি করবেন, তখন হতাশ বা নিরাশ হবেন না। এতটুকুন আপনাকে বলবো যে নিয়মিত আসরের পরে দুরূদ শরীফটি একবার পড়বেন, তারপরে ওয়ারজুকনা ওয়া আনতা খয়রুর রাজিকিন পাঠ করবেন। কতবার? যতবার আপনি পারবেন। তারপরে হাত উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার যে চাওয়া আছে, আপনার পাওয়া আছে, আপনার মনের বাসনা আছে, রিজিকের দরকার আছে, টাকার দরকার আছে, সেই কথাগুলি দুয়াতে বলবেন। আর একটি আমল করবেন, সেটি হলো রাতের শেষ তৃতীয় অংশে 2 রাকাত নফল নামাজ পড়বেন, তারপরে হাত উঠিয়ে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনি এভাবে আমল যদি করতে পারেন, তাহলে আপনার সকল মনোবাসনা পূরণ হবে, অফুরন্ত রিজিক পাবেন, যা আপনি কল্পনা করতে পারবেন না।